চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের সন্ত্রাসী হামলায় নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আব্দুল হাকিম পিন্টুর হত্যাকাণ্ড নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। হত্যার ১.৫ মাস পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে হত্যা মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ীরা। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামিদের আটক করতে তৎপরতা দেখা যাচ্ছে না পুলিশের। হত্যা মামলার আসামিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং একাধিক হত্যা মামলার আসামি হলেও তাদেরকে গ্রেফতারে নাই কোনো তৎপরতা। এই মিজান এবং আশরাফ মাস্টার ধরে এবং রবিউল আমার গলায় হাসা ধরে যে শব্দ করলেই তোমাকে মানে কোপ দিয়ে দেবো। তারপরে যখন পিন্টু মৃত্যু ভাব ওদের সন্দেহ যে মারা গেছে তখন আমাকে ছাড়ে। আমি সেখান থেকে দৌড়ে যে তার আব্বাকে সংবাদ দিই তোমার ছেলেকে মেরে ফেলল এবং তার ওখান থেকে ওর আব্বাকে নিয়ে এসে হুন্ডা যোগেই ওখান থেকে আমার বাজার নিয়ে যায় এবং বাজার থেকে আবার জরুরি ভিত্তিতে তাকে নওগাঁয় নিয়ে যায়। নিহত পিন্টুর পরিবারের সদস্যদের দাবি, মামলার প্রধান আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও 4টি হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শহীদ রানা টিপুর মদদে হয়েছে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে জড়িত রয়েছে 4টি মাদক মামলার আসামি ইউপি সদস্য মিজানুর রহমান মিজান সহ আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সাবেক সম্পাদক আশরাফ আলী এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও মাদক ব্যবসায়ীরা। পুলিশকে ম্যানেজ করার প্রকাশ্যে তারা ঘুরে বেড়ালেও আটক হয়নি আসামিরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, পিন্টুর বাবা হুমায়ুনের দায়ের করা মামলায় ২০ জন এজাহার নামীয় আসামির মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ এবং বাকি আসামিদের আটক করতে কাজ করছে তারা। মামলার তদন্ত কাজ চলমান আছে, তদন্ত কাজে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখছি। এদিকে হত্যা মামলার আসামিদের আটক করতে গাফলতির অভিযোগ অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, শহীদ রানা টিপুর হাত অনেক লম্বা, আমাদের সাথে তার কোনো যোগাযোগ নেই। তিনি উপর মহলে বিশেষ করে ডিআইজি বা তার চেয়েও বড় কর্মকর্তাদের সাথে সখ্যতা তার। দেশের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হওয়ায় অঢেল সম্পত্তির মালিক, ফলে আমাদেরকে গোনায় ধরে না। তাকে গ্রেফতার করা মুশকিল। এসব নিয়ে অহেতুক আমাদের নাম জড়াবেন না।